शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রুটে। পূর্ব পশ্চিম বর্ধমান সমেত 5 জেলা নিয়ে মঙ্গলবার ভার্চুয়াল মিটিং করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক, মেয়র জিতেন্দ্র তিওয়ারি, জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। বৈঠকে পশ্চিম বর্ধমান জেলার বেড়ে চলা করোনা সংক্রমণ নিয়ে আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পরীক্ষার ফি কমানোর দাবিতে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ পোস্ট গ্র্যাজুয়েটেড ছাত্রছাত্রীদের। বর্ধিত ফি কমানোর দাবিতে ভাইস চ্যান্সেলরের কাছে দাবিপত্র জমা করে ছাত্রছাত্রীরা। সমস্ত মানুষকে রেশন কার্ড, 100 দিনের পরিবর্তে 200 দিনের কাজ সহ 16 দফা দাবিতে রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ডেপুটেশন সিপিএম এর রানীগঞ্জ এরিয়া কমিটির নেতৃত্বে বিধায়ক রুনু দত্ত। আসানসোল পুর নিগমের মেডিকেল স্টোরের পরিদর্শন করলেন এমআইসি দিব্যেন্দু ভগত। মেডিকেল স্টোরের সমস্ত রকম ওষুধের স্টক, সাপ্লাই এবং রেজিস্টারও খতিয়ে দেখলেন এমআইসি। দেখলেন ওষুধের এক্সপায়ারি ডেটও। পাণ্ডবেশ্বরের খোট্টাডি 60 নম্বর জাতীয় সড়কে অটো ও লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম 3 জন। স্থানীয়দের তৎপরতায় দ্রুত উদ্ধার কার্য সম্পন্ন হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। আহতদের অবস্থা অতি গুরুতর বলে জানা গিয়েছে। আসানসোলের সালানপুরে ট্রাকের ধাক্কায় মৃত্যু হলো এক হোমিওপ্যাথি চিকিৎসকের। রূপনারায়ণপুরের রূপনগরের বাসিন্দা ছিল ওই চিকিৎসক। পুলিশ ঘাতক ট্রাকটি সমেত চালক ও খালাসিকে আটক করেছে। করোনা পরিস্থিতিতে আকাল দেখা দিয়েছে রক্তের। সেই আকাল মেটাতেই পাণ্ডবেশ্বরে রক্তদান শিবিরের আয়োজন। দ্য মিশন এনজিওর তরফে বহু জন স্বেচ্ছায় রক্তদান করলেন শিবির থেকে। জামুরিয়া বিধানসভার পঞ্চায়েত এলাকার মানুষের স্বার্থে 16 দফা দাবিতে বিডিওর কাছে স্মারকলিপি দিল সিপিএম এর অজয় ইস্ট এরিয়া কমিটি। করা হলো বিক্ষোভ সমাবেশ। লকডাউনের জেরে বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়গুলিতে পুরোপুরিভাবে ভেঙে পড়েছে পঠন পাঠন। হাল ফেরাতে অভিনব উদ্যোগ জামুরিয়া 1 নম্বর চক্রের তিলকামাঝি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দীপনারায়ণ নায়কের। লকডাউনের জেরে বন্ধ স্কুল, আর সেই স্কুলের ভেতরেই চলছে গাঁজা, জুয়া, মদের আসর। অতিষ্ঠ এলাকার মানুষ। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন, আর্জি স্থানীয়দের। मुख्यमंत्री ममता बनर्जी ने पूर्व व पश्चिम वर्धमान समेत 5 जिलों को लेकर वर्चुअल मीटिंग की। वर्चुअल मीटिंग में मंत्री मलय घटक, मेयर जितेंद्र तिवारी और डीएम पूर्णेन्दु माझी समेत तमाम आला प्रशासनिक अधिकारी भी जुड़े।
मुख्यमंत्री ममता बनर्जी ने पश्चिम बर्धमान जिले में कोरोना वायरस संक्रमण के बढ़ते आंकड़ों को लेकर चिंता जताई। पश्चिम बर्धमान जिले में तेजी से बढ़ते कोरोना वायरस संक्रमण के मामलों को लेकर राज्य की मुख्यमंत्री ममता बनर्जी ने चिंता जताई है। मंगलवार को मुख्यमंत्री ममता बनर्जी ने राज्य के 5 जिलों को लेकर वर्चुअल प्रशासनिक बैठक की। इस वर्चुअल प्रशासनिक पूर्व व पश्चिम बर्धमान जिले के अलावा पूर्व व पश्चिम मेदिनीपुर, बांकुड़ा, पुरुलिया, बीरभूम जिले के प्रशासनिक अधिकारी शामिल हुए। मुख्यमंत्री ममता बनर्जी ने प्रशासनिक कामकाज की समीक्षा करने के साथ ही जिलों में कोरोना वायरस संक्रमण की स्थिति को लेकर भी जानकारी ली। पश्चिम बर्धमान जिला पुलिस प्रशासन के आला अधिकारी एवं जनप्रतिनिधि भी वर्चुअल मीटिंग में मुख्यमंत्री ममता बनर्जी के साथ जुड़े। डीएम ऑफिस के कॉन्फ्रेंस हॉल में वर्चुअल मीटिंग के दौरान राज्य के श्रम व कानून मंत्री मलय घटक, आसनसोल नगर निगम के मेयर जितेंद्र तिवारी, डीएम पूर्णेंदु माझी, जिला परिषद की सभाधिपति सुभद्रा बावड़ी समेत तमाम प्रशासनिक अधिकारी भी उपस्थित रहे। बताया जा रहा है कि मुख्यमंत्री ममता बनर्जी ने पश्चिम बर्धमान जिले में कोरोना वायरस संक्रमण की रफ्तार को लेकर चिंता प्रकट की और उन्होंने पश्चिम बर्धमान जिले के डीएम पूर्णेंदु माझी से ताजा स्थिति की जानकारी ली और कोरोना वायरस संक्रमण के आंकड़ों को लेकर चिंता जताई। इसके अलावा मुख्यमंत्री ममता बनर्जी ने रानीगंज कोयलांचल के भूधसान प्रभावित इलाकों में रहने वाले परिवारों के पुनर्वास के लिए चल रहे फ्लैट निर्माण के कामकाज के बारे में भी जानकारी ली। हाल ही में अंडाल के हरिसपुर ग्राम में हुई भूधसान की घटना के बारे में भी उन्होंने जानकारी प्राप्त की। यहाँ बता देना जरूरी है कि पश्चिम बर्धमान जिले में कोरोना वायरस से संक्रमित मरीजों का आंकड़ा बढ़कर 3000 के पार चला गया है। 24 अगस्त को राज्य के स्वास्थ्य व परिवार कल्याण मंत्रालय की तरफ से जारी आंकड़ों के अनुसार जिले में कोरोना संक्रमित मरीजों की संख्या 3018 है और अब तक 26 लोगों की मौत हो चुकी है, जबकि 2148 कोरोना पॉजिटिव मरीज स्वस्थ होकर घर लौट चुके हैं। जिले में अभी भी कोरोना वायरस संक्रमण के 844 एक्टिव मामले हैं। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल के काजी नजरुल विश्वविद्यालय के गेट के सामने पोस्ट ग्रेजुएट के छात्र छात्राओं ने प्रदर्शन किया। पोस्ट ग्रेजुएट की एग्जामिनेशन फीस 375 रुपए से बढ़ाकर 1350 रुपए कर दिया गया है। छात्र छात्राओं ने एग्जामिनेशन फीस में कटौती की मांग पर वाइस चांसलर को ज्ञापन सौंपा। आसनसोल के काजी नजरुल विश्वविद्यालय में मंगलवार को पोस्ट ग्रेजुएट के छात्र छात्राओं ने प्रदर्शन किया। हाथों में पोस्टर लिए छात्र छात्राएं पोस्ट ग्रेजुएट एग्जामिनेशन फीस बढ़ाए जाने का विरोध कर रहे थे। उन्होंने एग्जामिनेशन फीस में कटौती की मांग पर विश्वविद्यालय के वाइस चांसलर को ज्ञापन भी सौंपा। बताया जा रहा है कि काजी नजरुल विश्वविद्यालय द्वारा पोस्ट ग्रेजुएट एग्जामिनेशन फीस 375 रुपए से बढ़ाकर 1350 रुपए कर दिया गया है। एग्जामिनेशन फीस में हुई करीब 4 गुना वृद्धि को लेकर छात्र छात्राओं में नाराजगी देखी जा रही है। प्रदर्शन में शामिल छात्रा अर्पिता राय ने कहा कि पोस्ट ग्रेजुएट के एग्जामिनेशन फीस में हुई 4 गुना वृद्धि को लेकर सिर्फ काजी नजरुल विश्वविद्यालय के कैंपस ही नहीं बल्कि दूसरे कॉलेजों के छात्र छात्राएं भी परेशान हैं और करीब 500 छात्र छात्राओं ने ज्ञापन पर हस्ताक्षर किए हैं। उन्होंने कहा कि एग्जामिनेशन फीस में अचानक इतनी ज्यादा बढ़ोतरी कर दिए जाने के कारण गरीब तबके के छात्र छात्राओं को काफी परेशानियों का सामना करना पड़ेगा। इसलिए विश्वविद्यालय प्रशासन से फीस में कटौती कर उन छात्र छात्राओं को राहत दिए जाने की मांग की गई है। আমাদের এক্সামিনেশন ফিস এটা 375 ছিল, সেটা 4 গুণ বেড়ে 1350 টাকা করা হয়েছে এবং আমাদের ইমোশনালি থ্রেট দেওয়া হয়েছে যদি আমরা সেই এত 4 গুণ যে টাকাটা 1350 টাকা যদি আমরা না দিতে পারি তাহলে আমাদের মার্কশিট এবং রেজাল্ট কোনোটাই দেওয়া হবে না। আমরা ভিসিকে এর মধ্যেই গতকাল মেল করেছি, উনি আমাদের মেলে রিপ্লাই দিয়েছেন, কিন্তু তাও উনি আমাদের প্রোটেস্টের ডিমান্ড মেনে নেননি। উনি বলেছেন দিতেই হবে, না দিলে রেজাল্ট বের করবে না, মার্কশিটও দেবে না। এবং এই যে আমরা যে জড়িত হয়েছি সেটা আমরা শুধু এই কজন নয়, 500 জনের আমাদের কাছে সাইন আছে। এই 500 জনের হয়ে আজকে আমরা এখানে জড়ো হয়েছি। 500 জনের হয়ে আমরা আজ স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ পিসফুলি একটা মিটিং করতে চেয়েছি। আমাদের কাছে রিসিপ্ট এসছে, আজকে হয়তো ভিসি নেই, তাই দেখা যাক ওনারা কালকে কি বলে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। সমস্ত মানুষকে রেশন কার্ড 100 দিনের পরিবর্তে 200 দিনের কাজ প্রতি শ্রমজীবী মানুষকে
প্রতিটি শ্রমজীবী মানুষকে 7,500 টাকা করে মাসিক ভাতা সহ 16 দফা দাবিতে এদিন রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে স্মারকলিপি দিল সিপিএম এর রানীগঞ্জ এরিয়া কমিটি। নেতৃত্বে ছিলেন বিধায়ক রুনু দত্ত। সিপিএম এর রানীগঞ্জ এরিয়া কমিটির তরফে এদিন রানীগঞ্জের বল্লভপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে 16 দফা দাবির প্রেক্ষিতে ডেপুটেশন দেওয়া হলো। মিছিল করে গিয়ে পঞ্চায়েত কার্যালয়ের সামনে দাবিগুলির প্রেক্ষিতে বিক্ষোভ দেখান সিপিএম এর কর্মী সমর্থকরা। নেতৃত্বে ছিলেন সিপিএম বিধায়ক রুনু দত্ত। তাদের দাবিগুলি নিয়ে রুনুবাবু বলেন, রেশন কার্ড নেই এমন সমস্ত মানুষকে অবিলম্বে রেশন কার্ড প্রদান করতে হবে। নতুন রেশন কার্ডের জন্য ফর্ম দিতে হবে পঞ্চায়েত কার্যালয় থেকেই। 100 দিনের কাজের বদলে 200 দিনের কাজ এবং 600 টাকা করে মজুরি দিতে হবে সকলকে। প্রত্যেক মানুষকে করোনা পরিস্থিতির জন্য 6 মাস 7,500 টাকা করে ভাতা প্রদান করতে হবে। রঘুনাথ চক বল্লভপুরের বিভিন্ন এলাকায় পানীয় জলের সমস্যা মেটাতে হবে অতি দ্রুত পঞ্চায়েতকে। অনেকগুলো দাবি আছে, তার মধ্যে হচ্ছে যে সবাইকে 7,500 টাকা দিতে হবে যাদের ইনকাম ট্যাক্স নেই। তাই অ্যাকাউন্টে হচ্ছে যে ব্যাংকে টাকা পাঠাতে হবে। শুধু চাল দিলে হবে না, সবাইকে হচ্ছে 10টা খাদ্যপণ্য প্রতি মাসে দিতে হবে। বিদ্যুৎ বিল হচ্ছে যে 200 ইউনিট পর্যন্ত মুকুব করতে হবে। তৃণমূল সরকারের আমলে পঞ্চায়েত থেকে পৌরসভা বিভিন্ন সরকারি দপ্তরে যে লুটপাট হচ্ছে সেগুলো রদ করতে হবে, বন্ধ করতে হবে, দোষীদের শাস্তি দিতে হবে। তিনি যেটা স্বীকার করেছিলেন যে আমফানের সময় কিছু ত্রুটি বিচ্ছুতি হয়েছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা দেখলাম তিনি কোনো তালিকাও প্রকাশ করলেন না আর কাউকে শাস্তিও দিলেন না। এটাও আছে। শহরে এনরেগা চালু করতে হবে, 100 দিনের বদলে 200 দিনের কাজ দিতে হবে। যারা রাজনৈতিক কারণে যারা অ্যারেস্ট হয়ে আছে গোটা ভারতবর্ষে, কাশ্মীর সহ, তাদের মুক্তি দিতে হবে। এইরকম নানা দাবি নিয়ে হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় 22 তারিখ থেকে মিছিল পথসভা করছি। যদিও পঞ্চায়েত প্রধান মমতা প্রসাদ বলেন, জলের সমস্যা ওই সকল এলাকায় ইতিমধ্যেই মিটে গিয়েছে। অন্যান্য দাবিগুলিও তিনি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন। পানীয় জলে নিয়ে আমাদের বল্লভপুর বাসতলার পর থেকে পেপার মিল পর্যন্ত রাস্তার উভয় পাশে পিএইচি জলের সমস্যা আছে। সেটা আমরা বিডিওকে জানিয়েছি, পিএইচি দপ্তরকে জানিয়েছি। ওনারা বলে আশ্বাস দিয়েছে যে ওটা খুব দ্রুত সমাধান হবে। তাছাড়া আমাদের এমএলএ সাহেব এদিকে থেকে জলের একটা লাইন করে দিয়েছে। তার জন্য অনেক পানীয় জলটা না হলেও খেলার জলটা মানুষ সাফিসিয়েন্ট পাচ্ছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ। आसनसोल नगर निगम के एमआईसी दिव्येंदु भगत के नेतृत्व में नगर निगम के मेडिकल स्टोर का निरीक्षण किया गया। एमआईसी ने मेडिकल स्टोर में दवाइयों के स्टॉक, सप्लाई और रजिस्टर की जांच की। दवाइयों की एक्सपायरी डेट की भी जांच की गई। आसनसोल नगर निगम के एमआईसी दिव्येंदु भगत ने मंगलवार को नगर निगम के सेंट्रल मेडिकल स्टोर का निरीक्षण किया। उनके साथ नगर निगम के हेल्थ एडवाइजर वशीमुल हक और हेल्थ ऑफिसर समेत अन्य अधिकारी भी मौजूद थे। उन्होंने मेडिकल स्टोर में जाकर न सिर्फ दवाइयों के स्टॉक की जांच की, बल्कि मेडिकल स्टोर से स्वास्थ्य केंद्रों में होने वाली दवाइयों की आपूर्ति के बारे में भी विस्तृत जानकारी ली। इतना ही नहीं, उन्होंने दवाइयों की एक्सपायरी डेट और रजिस्टर की भी जांच की। एमआईसी दिव्येंदु भगत के नेतृत्व में आई नगर निगम की टीम ने मेडिकल स्टोर में रखे विभिन्न उपकरणों एवं भवन का भी मुआयना किया। साथ ही मेडिकल स्टोर के अधिकारियों को जरूरी निर्देश दिए। एमआईसी दिव्येंदु भगत ने कहा कि नगर निगम के मेडिकल स्टोर का रूटीन निरीक्षण किया गया है। इस दौरान मेडिकल स्टोर में किस प्रकार से दवाइयों का स्टॉक किया जा रहा है और फिर स्वास्थ्य केंद्रों में उसकी सप्लाई हो रही है, इसकी पूरी जानकारी ली गई है। दवाइयों के एक्सपायरी डेट और रजिस्टर की भी जांच की गई है। उन्होंने कहा कि निरीक्षण के दौरान मेडिकल स्टोर में एक्सपायरी दवाएं नहीं मिली है। मेडिकल स्टोर का भवन काफी पुराना हो चुका है, इसलिए उसके मरम्मत की जरूरत है। हम लोग देखने आए हैं कि किस तरह से हम लोग का दवा किस तरह से दवा कंज्यूम हो रहा है और किस पीएससी में किस तरह से दवा सब जा रहा है, हम लोग को खाता मेंटेन हो रहा है कि नहीं, ये सब विषय हम लोग चेक करने आए हैं। और चेक करके देखें ये सब कुछ ठीक ठाक है। थोड़ा यहाँ कुछ रिपेयरिंग का ज़रूरत है, कुछ साफ़ सुथरा की ज़रूरत है। ये सब को खूब जल्द हम लोग ये सब चीज़ को करवा देंगे। कुछ मेडिसिन एक्सपायर मिला था क्या? नहीं,
यहाँ पर जिस तरह से आता है उस तरह से, तो हम लोग ये ठीक करने आए कि कितना सप्लाई हो रहा है, किस तरह से कौन कौन यूपीएससी में कितना कंज्यूम है, ये सब चीज़ हम लोग एक समय जो यूटिलाइज लाइक नहीं वो सब पड़ा हुआ। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। অটো লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন 3 জন। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে পাণ্ডবেশ্বরের খোট্টাডি 60 নম্বর জাতীয় সড়কের কাছে। ঘটনার পর স্থানীয় এবং পুলিশের তৎপরতায় অতি দ্রুত আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় 60 নম্বর ওই জাতীয় সড়কে। অটো লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন 3 আরোহী। সোমবার রাত্রি প্রায় 9টা নাগাদ ঘটনাটি ঘটেছে 60 নম্বর জাতীয় সড়কের পাণ্ডবেশ্বরের খোট্টাডি সংযোগস্থলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত্রি প্রায় 9টা নাগাদ পাণ্ডবেশ্বরের খোট্টাডি সংযোগস্থলের একটি 3 চাকার অটোর সাথে মুখোমুখি সংঘর্ষ হয় 10 চাকার ওই লরির। গুড় বোঝাই লরিটি রানীগঞ্জের দিক থেকে আসছিল, অন্যদিকে 3 চাকার ওই অটোটি বীরভূম থেকে রানীগঞ্জের দিকে যাচ্ছিল বলে জানা গিয়েছে। সংযোগস্থলে মুখোমুখি ধাক্কায় অটোটি ভেঙে দুমড়ে মুচড়ে যায়। অটোয় থাকা 3 আরোহী গুরুতরভাবে জখম হয়েছেন এই ঘটনায়। অটোর 3 যাত্রীরাই হুগলির বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে পাণ্ডবেশ্বর থানার বিশাল পুলিশ পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। আহতদের অবস্থা সংকটজনক বলে সূত্রের খবর। ঘাতক লরিটি এবং লরির চালককে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলে প্রবল যানজটের সৃষ্টি হয় এই ঘটনার ফলে 60 নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, অটোটিতে লরির লাইট অটো চালকের মুখে পড়ে, বুঝতে না পারায় অটোটি গিয়ে লরির মুখোমুখি ধাক্কা মারে। পাণ্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দে এবং আইসি দেবজিৎ সাহার নেতৃত্বে উদ্ধার কার্য সম্পন্ন হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আহত 3 জনেরই পরিচয় আপাতত জানা যায়নি, তবে প্রাথমিকভাবে গাড়িটির রেজিস্ট্রেশন হুগলির বলাগড়ের বলে জানা গিয়েছে। এই ঘটনার ফলে 60 নম্বর জাতীয় সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়, তবে প্রশাসনের চেষ্টায় কয়েক ঘন্টার মধ্যেই যানজট স্বাভাবিকও করা হয়। রাস্তায় আসছিলাম, টোটোটা সামনে যাচ্ছে, এবার ওদের থেকে 10 টাকার গাড়ি আসছে, আমরা পার হয়ে গেলাম, দেখুন টোটোটা ওই সাইডে ঘুরে গেলো আর 10 টাকাতে এসে ওকে মেরে দিল, মেরে দিল, দুই সাইডে পড়ে গেলো আর ড্রাইভার সেই মাঝে মধ্যে হয়ে গেল। তারপর সবাই ফোন করলাম, আমরা পাশে ওইখানে থানাতে ফোন করলাম, পুলিশ এলো, তারপর উদ্ধার করে নিয়ে গেলাম। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, পাণ্ডবেশ্বর। খবরে এখন একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা
আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করে, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে মহিমুহু আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinod ji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime. For 20 minutes I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। आसनसोल के सलानपुर में ट्रक की चपेट में आने से होम्योपैथी डॉक्टर की मौत हो गई। मृतक डॉक्टर प्रदीप मजूमदार रूपनारायणपुर के रूपनगर के निवासी थे। पुलिस ने ट्रक को जब्त कर ड्राइवर को हिरासत में ले लिया। आसनसोल के सलानपुर थाना क्षेत्र के रूपनारायणपुर में ट्रक की चपेट में आने से बाइक पर सवार एक होम्योपैथी डॉक्टर की मौत हो गई। मृतक की पहचान 49 वर्षीय प्रद्युत मजूमदार के रूप में हुई है और वे रूपनारायणपुर के रूपनगर के रहने वाले थे।
घटना के बारे में बताया जा रहा है कि मंगलवार सुबह करीब 9:30 बजे होम्योपैथी डॉक्टर प्रद्युत मजूमदार बाइक पर सवार होकर SBI की रूपनारायणपुर शाखा के पास से गुजर रहे थे। उसी समय रूपनारायणपुर से चितरंजन की तरफ जा रहे एक ट्रक ने ओवरटेक करने के चक्कर में डॉक्टर को कुचल दिया। घटना की सूचना मिलते ही रूपनारायणपुर फाड़ी की पुलिस मौके पर पहुंची और स्थानीय लोगों के सहयोग से घायल डॉक्टर को अत्यंत नाजुक हालत में इलाज के लिए आसनसोल जिला अस्पताल भेजा गया, जहां डॉक्टरों ने उन्हें मृत घोषित कर दिया। पुलिस ने ड्राइवर को हिरासत में लेने के साथ ही ट्रक को जब्त कर लिया। स्थानीय लोगों का कहना है कि रूपनारायणपुर बाजार में SBI के सामने हर रोज लंबा जाम लग जाता है। सड़क पर जहां तहां मनमाने ढंग से बाइक समेत अन्य छोटे वाहन खड़े कर दिए जाते हैं, जिसके कारण सड़क बेहद संकीर्ण हो जाती है और आवाजाही करने में परेशानी होती है। इतना ही नहीं, हमेशा दुर्घटना होने की आशंका बनी रहती है। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। করোনা পরিস্থিতিতে আকাল দেখা দিয়েছে রক্তের ব্লাড ব্যাংকগুলিতে। রক্তের সেই চাহিদা মেটাতে এবার এগিয়ে এলো দ্য মিশন NGO সংগঠনের তরফে। এদিন রক্তদান শিবির থেকে 28 জন স্বেচ্ছায় রক্তদান করলেন। বর্তমান সময়ে এই মহামারী পরিস্থিতিতে ব্লাড ব্যাংকগুলির রক্তের সংকট দেখা দিয়েছে। সেই সংকট দূর করার উদ্দেশ্যেই পাণ্ডবেশ্বরের ইরানি পাড়ার উদ্যোগে এবং দ্য মিশন NGOর সহযোগিতায় পবিত্র মহরম উপলক্ষে পাণ্ডবেশ্বর রেল স্টেশন প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হলো এদিন। এই শিবিরের শুভ উদ্বোধন করেন এদিন পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরি। এছাড়াও ছিলেন বহু বিশিষ্টজন। শিবিরে এদিন প্রায় 28 জন স্বেচ্ছায় রক্তদান করেন। অনিক প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, পাণ্ডবেশ্বর। জামুরিয়া বিধানসভা পঞ্চায়েতগুলির মানুষের স্বার্থে 16 দফা দাবিতে জামুরিয়ার BDOর কাছে স্মারকলিপি দিল এদিন CPM এর অজয় ইস্ট এরিয়া কমিটি। BDO কার্যালয়ের সামনে করা হলো বিক্ষোভ সমাবেশ। জামুরিয়া বিধানসভা সবকটি পঞ্চায়েতের মানুষের স্বার্থে 16 দফা দাবি নিয়ে জামুরিয়ার BDO এবং খাদ্য দপ্তরে স্মারকলিপি জমা দিল এদিন CPM এর অজয় ইস্ট এরিয়া কমিটি। দাবিগুলির প্রেক্ষিতে BDO অফিসের সামনে জনসমাবেশও করা হয়। সভায় উপস্থিত হয়ে প্রতিবাদে মুখর হন জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি, মনোজ দত্ত, বিধায়ক জাহানারা খানরা। বিনামূল্যে 10 কেজি করে রেশন আপনাকে সরকার থেকে বিনামূল্যে দিতে হবে। আমরা দাবি করেছি যে যাদের যে আয় কর দেন না এই সমস্ত মানুষদেরকে তাদেরকে বিনামূল্যে বিজলি তাদেরকে দিতে হবে এবং টেলিফোনের বিল যেমন মাসের বিল মাসে দিতে হয় তেমনি টেলিফোনের বিল যেমন মাসের বিল মাসে দিতে হয়, বিদ্যুতের বিলের ক্ষেত্রে এইরকম 420 কারবার করা চলবে না। মাসের বিল মাসে দাও, আর জোর করে তুমি বেশি করে পয়সা আদায় করবে তা চলবে না। আমরা বলেছি যে 100 দিনের কাজ করাকে 200 দিনে পরিণত করতে হবে এবং যারা বেকার মানুষ, যারা বেকার আছেন তাদেরকে বেকার ভাতা দিতে হবে। আমরা এই দাবি করেছি যে আমাদের দেশে এবং রাজ্যে যে সাম্প্রদায়িক শক্তি, এই সাম্প্রদায়িক শক্তির দবদবা চলবে না। তাদের 16 দফা দাবিগুলির মধ্যেই অন্যতম সকলের জন্য ডিজিটাল রেশন কার্ড, 5 কেজির পরিবর্তে 10 কেজি করে চাল দিতে হবে গরিব মানুষকে, 100 দিনের পরিবর্তে 200 দিনের কাজ দিতে হবে গরিব গ্রামবাসীদের, বিদ্যুতের বিলে কারচুপি চলবে না। দাবিপত্র তুলে দেওয়া হয় BDO কিষাণু রায়ের হাতে। পাশাপাশি খাদ্য দপ্তরও স্মারকলিপি দেন নেতৃত্ব। বিধায়ক জাহানারা খান বলেন, তাদের মূলত দাবি ডিজিটাল রেশন কার্ডের পাশাপাশি বেকারদের জন্য মাসিক ভাতারও দাবি জানিয়েছেন তারা। আমাদের জামুরিয়া বিধানসভার সমস্ত পঞ্চায়েত, 10টা পঞ্চায়েতের যে সমস্ত মানুষের রেশন কার্ড নেয় এবং যে সমস্ত গরিব মানুষ যাদের সাদা কার্ড এসছে সেই সাদা কার্ডের পরিবর্তে তাদেরকে ছোট কার্ড দেওয়ার জন্য, এবং যে সমস্ত মানুষ কুপন পেয়েও ছিল, রেশন কার্ডের জন্য ফর্ম জমা করেছিল, কুপন পেয়েও ছিল কিন্তু তারা কোনো খাদ্যশস্য পাচ্ছে না, এরকম আমাদের কাছে অভিযোগ আছে। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এই 5 মাস ধরে আমাদের যতটুকু সামর্থ্য তাদের কাছে আমরা সাহায্য করেছি। আমরা চাইছি আগামী দিনে খাদ্য সুরক্ষা আইনের মাধ্যমে এবং আমাদের লড়াই যে প্রত্যেকটা মানুষকে 10 কেজি করে খাদ্যশস্য দিতে হবে। ইতিমধ্যে আপনারা জানেন RKS2 খাদ্যশস্য আগস্ট মাস থেকে 1 কেজি চাল এবং 1 কেজি গম করে দিয়েছে। যে মানুষ 5 কেজি করে খাদ্যশস্য পাচ্ছিল, হট করে তার 3 কেজি কমে গেলে 2 কেজি পাচ্ছে। এটা গরিব মানুষের কাছে খুবই মরার উপর খাড়ার ঘা। অতএব আমরা চাইছি যে গরিব মানুষের
এখন যখন এই সমস্ত লকডাউন অবস্থায় যখন মানুষ কর্মহীন, তাদের কাছে কোনো টাকা নাই, তা কোনো কাজ নেই, এই সময় তাদেরকে যাতে আরও 6 মাস ধরে তাদেরকে খাদ্যশস্য দেওয়া যায় মাথা পিছু 10 কেজি করে, এবং যে সমস্ত মানুষ যারা আয়কর দেয় না তাদেরকে মাসিক 7,500 টাকা করে তাদেরকে পেনশন দেওয়ার জন্য আমরা এই দাবিতে আজকে জমায়েত হয়েছি। এবং এই জন্য আমরা ফুড ইন্সপেক্টর অফিসের কাছে এবং আমরা বিডিওর কাছে আমরা এসএসসি ডেপুটেশন দিতে আমরা দেখতে চাই। আমরা ফর্ম ফিল আপ করে আজকে প্রায় 2000-এর মতো আমরা জমা দিয়েছি। তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, জামুরিয়া। লকডাউনের জেরে বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়গুলিতে পঠন পাঠন পুরোপুরিভাবে ভেঙে পড়েছে, কারণ অনলাইন ক্লাস তাদের কাছে অলীক স্বপ্ন। তবে এই পরিস্থিতিতে হাল ছাড়তে রাজি নন জামুরিয়া 1 নম্বর চক্রের তিলকামাঝি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দীপনারায়ণ নায়ক। অর্থাভাবী যাদের চিরসঙ্গী, যাদের নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা, যাদের ছেলে মেয়েদের যথাযথ শিক্ষা সামগ্রী দূরের কথা, সামান্য স্লেট পেন্সিল কেনার সামর্থ্যটুকু নেই, তাদের কাছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে শিক্ষা গ্রহণ একটা অলীক স্বপ্ন। এই অবস্থায় তাদের সমস্যা সমাধানের জন্য এগিয়ে এসেছেন পশ্চিম বর্ধমান জেলাস্থিত আসানসোলের নিকটবর্তী জামুরিয়া 1 নম্বর চক্রের তিলকামাঝি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রী দীপনারায়ণ নায়ক। তিনি এই সকল ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে জবা গ্রাম, বগুড়ার অন্তর্গত শিমুলিয়াপাড়া, কাঁঠালপাড়া, মালতীপাড়া, বাউরিপাড়া, নিচুপাড়া প্রভৃতি এলাকায় গিয়ে গিয়ে ছাত্রছাত্রীদের লকডাউন স্পেশাল ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছেন। এর পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী, পেন, পেন্সিল, লকডাউন স্পেশাল প্রশ্নপত্র ইত্যাদি। সাথে তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে করোনা বর্তমান আবহে রোগের সাথে লড়বার জন্য তাদের মুখে তুলে দেওয়া হচ্ছে পুষ্টিকর খাদ্য। একই সাথে এলাকার দরিদ্র, দুস্থ আদিবাসী সমাজের মানুষদের জন্য বেশ কিছু শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ও শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় কমিউনিটি কিচেন গড়ে তুলে রান্না করা পুষ্টিকর খাদ্য তাদের হাতে তুলে দিচ্ছেন এই শিক্ষক। করোনা রোগের সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলবার প্রয়াসে এলাকার বাড়ি বাড়ি গিয়ে সকলকে করছেন সচেতন। সকলকে পাশে নিয়ে সকলের কথা ভেবে সংঘবদ্ধভাবে যেমন কাজ করছেন, তেমনি একক প্রয়াসে শিক্ষক শ্রী দীপনারায়ণ নায়ক তার সন্তান তুল্য ছাত্রছাত্রীদের রবীন্দ্রনাথের আদর্শেও প্রণোদিত করে মুক্ত প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাদানের ব্যবস্থা করেছেন। তিনি বলেন, বিগত 5 মাস ধরে লকডাউনে বিদ্যালয়ের পঠন পাঠন ও মিড ডে মিল সম্পূর্ণভাবে বন্ধ। তাই যে সমস্ত গরিব ছাত্রছাত্রী অনলাইন পড়াশোনা করতে পারছে না, তাদের জন্য শিক্ষক হিসেবে তিনি বাড়িতে না বসে অল্প অল্প করে ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করে তাদের পাড়ায় গিয়ে তাদের পড়াশোনার ব্যবস্থা করানোর চেষ্টা করছেন। একই সঙ্গে তাদের জন্য পুষ্টিকর খাদ্যেরও ব্যবস্থা করছেন তিনি। আর তার এই প্রচেষ্টা শিক্ষক সমাজকে আরো অনেকটাই অনুপ্রাণিত করবে বলে আশা রাখছে সব মহল। তারকনাথ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, জামুরিয়া। লকডাউনের জেরে গত 5 মাস আগে বন্ধ হয়ে গিয়েছে স্কুল, আর বন্ধ স্কুলেই চলছে জুয়া, মদ, গাঁজার আসর। রাতের অন্ধকারে সমাজ বিরোধীদের আনাগোনা বাড়ে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। ঘটনাটি দুর্গাপুরের রক্ষিতপুর উচ্চ বিদ্যালয়ে। চলছে মদ গাঁজার আসর দুর্গাপুরের রক্ষিতপুর উচ্চ বিদ্যালয় এবং শিশু শিক্ষা কেন্দ্রে। সারা দিন ধরে নাকি এরকমটাই চলে, অভিযোগ এলাকাবাসীর। এলাকাবাসীরা জানিয়েছেন, বাইরে থেকে দুষ্কৃতীরা এবং সমাজ বিরোধীরা আসে এবং জুয়া, মদ, গাঁজার আসর বসায়। চুরিও হচ্ছে মাঝে মধ্যেই। করোনা পরিস্থিতিতে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, সেই সুযোগ নিয়েই স্কুল চত্বরে মদ, গাঁজা এবং নেশার চলছে আসর প্রতিনিয়তই। আর এর ফলে এই অতিষ্ঠ এলাকাবাসী। যদিও মলান্দি গ্রাম পঞ্চায়েত প্রধান পীযূষ মুখার্জিকে বিষয়টি জানানো হলে তিনি জানান, সরকারি সম্পত্তির উপর যারা এসব কাজ করছে তাদের প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা চাইছেন স্কুলে যেন 24 ঘন্টায় নিরাপত্তারক্ষী বহাল করা হয়। এলাকার সুস্থ পরিবেশ ফেরাতে তাদের এখন এই একটাই আর্জি। বন্ধ আছে, তা কিছু ছেলে সন্ধ্যেবেলাতে এসে পড়ে মদ গাঁজা খায়। স্কুলে কোনো ব্যবস্থা নেই, একটা গার্ড থাকলে ভালো হয়। আমাদের সব পাড়া মেয়ে ছেলে সব স্কুলেতে আসে, কখন কি মাতাল কি করে দেবে তো বলা মুশকিল আছে। গাঁজাটা খেতে তো দেখি না, খেতেও তো পারে, ছেলেরা থাকে আড্ডা মারে। এবং পুলিশ এই কতদিন আগে চুরি হয়েছে আমাদের স্কুলে, তা পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। পুলিশ প্রশাসন এখন সন্ধ্যেবেলা যদি একবার আসা যাওয়া করে তাহলে তো ভালো হয়। একটা যদি আমাদের স্কুলে গার্ড যদি রাখে সন্ধ্যেবেলাতে, নাইট গার্ড, তা আরও খুবই ভালো হয়। তা তো স্যার আমাদের দিনের বেলাতে চোখে পড়েনি কোনো ছেলে,
এর বাইরে থেকেও আসছে ছেলে, ওরা খাচ্ছে। আমাদের গ্রামের ছেলে তো গাঁজা ফাঁজা খায় না। আজকে যারা এসেছিল সব বাইরের ছেলেগুলো গাঁজা টাজা খায়। গাঁজার মদ ফদ খায়, তাহলে কোনো গার্ডের ব্যবস্থা নেই স্কুলে। তাহলে গার্ডের যদি সন্ধ্যেবেলা গার্ড দেওয়া হয় তাহলে খুবই ভালো হয়। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।